ইচ্ছে নদী, ইচ্ছে নদী। কিছু মনে পড়ে মেঘলা? মনে পড়বে না আবার? আমি যখন থেকে পাহাড়ে পা দিয়েছি তখন থেকে শুধুমাত্র পুরনো কথাগুলোই মনে পড়ছে। আমার অনুরাগ, আমি তখনই তোমাকে বলবো ভেবেছিলাম, তুমি কিন্তু পাগলা ঘোড়া, দাদা ভাই এদের সাথে খুব খারাপ ব্যবহার করেছো। তোমার কি মনে হয় বলো তো মেঘলা? আমি ওদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি বলে ওরা সবাই আমার উপর রাগ করবে, খুব রেগে গিয়ে মানবিমান হবে ওদের? ওদের সব কিচ্ছু হবে না, ওরা নির্লজ্জ। ইনফ্যাক্ট ওই যে পালের গোদা, আমাদের পাগলা ঘোড়া, ও তোমার ওই শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে। ও কিন্তু এখানে এসছে শুধুমাত্র আমাদের পুরো প্ল্যানটা ক্যান্সেল করে দেওয়ার জন্য, আমাদের কাঠি করার জন্য। কি হলো? ওরা তোমাকে কত ভালোবাসে আর তুমি এভাবে। মেঘলা, আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু একটা অদ্ভুত বন্ড রয়েছে, একটা সেন্স অফ বিলঙ্গিং রয়েছে। আর সে কারণেই ওরা আমার হানিমুনে আমাকে না জিজ্ঞেস করে চলে আসতে পারে, আমিও ওদেরকে বকতে পারি, ওরা কিন্তু মাইন্ড করবে না। আচ্ছা, ওরা গেল কোথায়? ওরা তো আমাদের সাথেই বেরোলো, এখনো তো পৌঁছলো না। হারিয়ে গেছে নিশ্চয়ই। কি? না মানে তোমার কি মনে হচ্ছে ওরা হারিয়ে যাবে? ওরা কি হারানোর পাবলিক? আরে বাবা, চলে আসবে ঠিকই, আমাদের তো ওখানে যেতে হবে। চলো, আমরা এখানে একটা কারণে এসেছি। আমরা ইচ্ছে নদীর কাছে যেটা চেয়েছিলাম সেটা পূরণ হয়েছে, আর তাই পুজো দিতে হবে। এসো। অনুরাগ, তুমি ইচ্ছে নদীর কাছে নতুন কিছু চাইবে না? চাইবো তো। এ কি বলনি তো আমাকে? সব কথা তোমাকে বলতেই হবে। ইনফ্যাক্ট এখানকার লোকেরা বলে ইচ্ছে নদীর কাছে কিছু চাইলে সেটা অন্য কাউকে জানাতে নেই, তাহলে ওটা না পাওয়ার একটা চান্স থেকে যায়। বুঝেছি। কি হয়েছে, রাগ হলো? না, রাগ কেন হবে? রাগ হবার কি আছে? না না, রাগ হওয়ার তো কিছুই নেই, তবুও রাগ হয়েছে সেটা তো আমি বুঝতে পারছি, আবার সেটুকু বোঝার ক্ষমতা আমার আছে। তুমি যদি চাও তাহলে তুমিও ইচ্ছে নদীর কাছে কিছু একটা রিকোয়েস্ট করতে পারো, আমি কিন্তু জানতে চাইবো না। তুমি জানতে চাইলেই আমি যেন কত বলবো।